২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে আহত ১৯১। প্রথমবার হাইপারসনিক ডার্ক ঈগল ক্ষেপণাস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র। নেতানিয়াহু কি বেঁচে আছেন, যা জানালো ইরানি গণমাধ্যম। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে আহত ১৯১ জন। ইরানের সাম্প্রতিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে গত ২৪ ঘণ্টায় ইসরায়েল জুড়ে অন্তত ১৯১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দ্য টাইমস অব ইসরায়েল জানায়, আহতদের মধ্যে সেনা সদস্য ও বেসামরিক নাগরিক উভয়ই রয়েছেন, যাদের বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং আরও ৩ জনের অবস্থা বেশ গুরুতর। এর আগে সোমবার ৯ মার্চ ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর ইহুদে ইরানের একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানলে একজন নিহত এবং ২ জন আহত হন। গত কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলা এই বিধ্বংসী পাল্টাপাল্টি হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা বাড়ায় দেশটির স্বাস্থ্যসেবা এবং জরুরি বিভাগগুলোকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এক ভয়াবহ মানবিক ও সামরিক সংকটের দিকে মোড় নিচ্ছে। সূত্র আল জাজিরা। প্রথমবার হাইপারসনিক ডার্ক ঈগল ক্ষেপণাস্ত্র মোতায়েন করল যুক্তরাষ্ট্র। প্রতিরক্ষা প্রযুক্তিতে এক বিশাল মাইলফলক স্পর্শ করে যুক্তরাষ্ট্র এই প্রথমবারের মতো তাদের অত্যাধুনিক লং রেঞ্জ হাইপারসনিক ওয়েপন সিস্টেম বিদেশের মাটিতে মোতায়েন করেছে। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে আয়োজিত একটি বৃহৎ বহুজাতিক সামরিক মহড়ার অংশ হিসেবে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সেখানে পাঠানো হয়েছে। ডার্ক ঈগল ডাকনামের এই বিশেষ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি অত্যন্ত বিধ্বংসী এবং গতিশীল। এটি শব্দের চেয়ে ৫ গুণ বেশি দ্রুত গতিতে ছুটে গিয়ে প্রায় ১৭২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল, এটি মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে, যা শত্রু দেশের রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা বা আটকে দেওয়া প্রায় অসম্ভব করে তোলে। মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে দ্রুতগতিতে উন্নত অস্ত্রশস্ত্র মোতায়েন করার সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে হাইপারসনিক প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে বাড়তে থাকা প্রতিযোগিতার মুখে ওয়াশিংটন ও তার মিত্র দেশগুলো তাদের সামরিক সহযোগিতা আরও জোরদার করছে। অস্ট্রেলিয়ার এই দুর্গম অঞ্চলে ডার্ক ঈগল মোতায়েন করার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তার প্রতিশ্রুতি এবং এই অঞ্চলে নিজেদের কৌশলগত আধিপত্যের এক জোরালো বার্তা দিল। সূত্র আল আরাবি। নেতানিয়াহু কি বেঁচে আছেন, যা জানালো ইরানি গণমাধ্যম। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাই দাবি করেছে তেহরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক এক্স পোস্টের বরাতে এ দাবি করে সংবাদ সংস্থাটি। এক্স পোস্টে সোমবার ৯ মার্চ বলেন, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গিভর। তিনি আহত হয়েছেন। তবে যেই অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিটার ব্যবহার করেন কিনা তা এখনও নিশ্চিত নয়। তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর ওপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতির নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে এটি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করা হয়েছে, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি গণমাধ্যমে তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, জারেড কুশানার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে নেতানিয়াহুর একটি ফোনালাপের ফরাসি রেকর্ড, যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। এসব কারণে দাবি করা হয়েছে নেতানিয়াহু নিহত হয়েছেন। আরও পড়ুন,
২৪ ঘণ্টায় ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে আহত ১৯১ জন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকেও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দফতরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতিটি দেওয়া হয়েছিল গত ৭ মার্চ। সেদিন ইসরায়েলের বীরশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু।